দেখতে দেখতে রমজান মাস শেষ, অথচ এই রমজানের দাওয়াতের খরা কাটায় উঠতারলাম না। প্রতি রমজানে যেখানে ৮ থেকে ১০টা দাওয়াত পাই, এই রমজানে এখনো একটার বেশি ২টা দাওয়াত পাইলাম না। মানুষের মন মানসিকতা পরিবর্তন হইতে হইতে তারা জানি কেমন কিপটা হয়ে গেছে। যাই হোক, কেউ ওই দাওয়াত দিলে দিল, না দিলে নাই। আমি আবার এত দাওয়াতের আশা করি না। কেউ ওই দাওয়াত দিলে দাওয়াতে উপস্থিত হয় না, এমন রেকর্ডও খুব কম। আজকে যেমন হঠাৎ করে বন্ধু বান্ধব ফোন দিল যে আজকে আমরা একটা ইফতারের আয়োজন করছি, তোর থাকতে। কোন রকম চিন্তা ভাবনা না কইরা সরাসরি উপস্থিত হয়ে গেলাম নদীর পারে। কারণ আজকের এই ইফতারের আয়োজনটা করা হয়েছে নদীর উপরে একটা ট্রলারের মাঝে প্রাকৃতিক পরিবেশে। নদীর পারে বাড়ি এবং নদীর খুব কাছাকাছি থাকা বড় হইলেও নদীর উপরে ট্রলারের মাঝে বইয়া এমন প্রাকৃতিক পরিবেশে ইফতার করার অভিজ্ঞতা আমার নাই। হুটহাট প্ল্যান কইরা ইফতারের ঠিক আগ মুহূর্তে দৌড়াদৌড়ি কইরা সবকিছু রেডি কইরা ইফতার করাটা একটা দারুণ স্মৃতি। এই স্মৃতি, এই আনন্দ, এই সময়গুলা আসলে টাকা দিয়ে কেনা যায় না। এদিকে আজান দিব দিব বাপ, অথচ পোলাপান হাত চালাইতেছে ধীরে ধীরে। তাই কইলাম তাড়াতাড়ি কর, নাইলে কিন্তু আজান দিয়া খাওয়া শুরু করে দেব। ধীরে ধীরে কাজ করেও সবকিছু কিন্তু ঠিকই তারা আজানের আগে সবার সামনে দিয়া দিছে। এত সুন্দর আয়োজনে সুন্দর কয়টা ছবি না থাকলে অপূর্ণতা থাইকা যাইব, তাই ক্যামেরাম্যানও তার সর্বোচ্চ কারিশমা দেখায়া সবচেয়ে ভালো ছবিটা তোলার চেষ্টা করতেছে। কতদিন এরা খাইনি, কতদিন এরা খাইনি।